যুক্তরাষ্ট্রে সাংবাদিক ইলিয়াসের ভিসা বাতিল হতে পারে যে কোনো সময়। যুক্তরাষ্ট্রের আইন লঙ্ঘন করে, যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থী হিসাবে বসবাস করে, যুক্তরাষ্ট্রের নিয়মকানুন ভঙ্গ করে তিনি যুক্তরাষ্ট্রে বসেই বাংলাদেশে মানুষ হত্যা, মানুষকে জেলে পাঠানো, তাদের উপর নির্যাতন করার চরম হুমকি দিয়েছেন এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছেন। এই অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা হতে যাচ্ছে এবং তিনি আমেরিকায় বসে বাংলাদেশে নিরীহ সাধারণ মানুষকে হত্যা করতে, তাদের বাড়ি ঘরে পুলিশ পাঠিয়ে নির্যাতন করতে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিতে, যে উস্কানিমূলক বক্তব্য তিনি তার ভিডিওতে বলেছেন, তার ইউটিউব চ্যানেলে বলেছেন, সেগুলো যুক্তরাষ্ট্র পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রশাসন সেগুলো খতিয়ে দেখবে, দেখার পর সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা গ্রহণ করবে। সাংবাদিক ইলিয়াস সেই লোক, যে লোককে সাংবাদিক বললেও ভুল হবে, ব্ল্যাকমেলার, যে আমেরিকাতে বসে বাংলাদেশে স্কট চালায় বিভিন্ন সুন্দরী নারীদের দিয়ে, যেসব নারীরা টাকার বিনিময়ে বিভিন্ন ব্যবসায়ী রাজনীতিবিদদের সাথে সময় কাটায়। সেই সব মেয়েদের ভিতরে কিছু মেয়ে ইলিয়াসের নিজস্ব আছে, যারা বিভিন্ন ব্যবসায়ীদের সাথে, বিভিন্ন রাজনীতিবিদদের সাথে একান্ত সময় কাটানোর সব গোপন ভিডিও ধারণ করে এবং সেই ভিডিওগুলো ইলিয়াসের কাছে পাঠায় এবং ইলিয়াস সেই ভিডিওগুলো দিয়ে সেই সব রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদের ব্ল্যাকমেল করে অর্থ নেয় এবং রাজনৈতিক ফায়দা লোটে। এর মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বেশ এক দেড় মাস আগে একটা হুমকি দিয়েছিলেন এই ব্ল্যাকমেলার ইলিয়াস, যে ফখরুল সাহেব বেশি লাফায়েন না, বেশি উইরেন না, আপনিও কোথায় কোথায় যান, সেই ভিডিওগুলো কিন্তু আমার কাছে আছে, একবারে ভাইরাল করে দেব। তো এই হচ্ছে ব্ল্যাকমেলার ইলিয়াস, যে বিভিন্ন রাজনীতিবিদদের গোপন ভিডিও ধারণ করে তারই মেয়েদের লেলিয়ে দিয়ে এইসব চরিত্রহীন রাজনীতিবিদ ব্যবসায়ীরা তাদের ফাঁদ, এই ইলিয়াসের ফাঁদে পা দেয়। হ্যাঁ, ফাঁদ দিয়ে তারা ধরা খায় এবং তাদেরকে ব্ল্যাকমেল করে ইলিয়াস টাকা পয়সা কামায় এবং রাজনৈতিক ফায়দা লোটে এবং তার কথা মতো তাকে চলতে বলে। এদেশে বিএনপির এবং জামাতের অধিকাংশ নেতাই ইলিয়াস এবং পিনাকির কাছে ধরা, কারণ হচ্ছে তাদের কাছে এই জামাত এবং বিএনপির অনেক সিনিয়র নেতাদের গোপন ভিডিও আছে ইলিয়াস এবং পিনাকির কাছে। এগুলো দেখিয়ে এবং অনেক পুলিশ সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা, সেনাবাহিনীর কিছু যারা এই ধরনের কাজে লিপ্ত হয় তাদের বিষয়ে এবং সরকারি অনেক কর্মকর্তা, অনেক সচিব, আমলা কামলা, এদেরও ভিডিও লিঙ্ক ইলিয়াসের কাছে আছে। ইলিয়াস এসব দিয়ে তার ব্ল্যাকমেল করে এবং সেই ব্ল্যাকমেলের মাধ্যমে ইলিয়াস সেসব প্রশাসনের সেসব লোকদেরকে ওখান থেকে হুকুম দেয়, এটা করো, ওটা করো, এভাবে করতে হবে, নাহলে তোমার এটা ভিডিও আমি ফাঁস করে দেবো। এভাবে সে সারা বাংলাদেশে এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং কী বলে জঙ্গি কর্মকাণ্ড পরিচালনা করতেছে। তো এই ব্ল্যাকমেলার ইলিয়াস এইবার ধরা খাইছে। এইবার সে যে ভিডিওটা আপলোড দিছে প্রবাসে, যে আক্তারের উপরে ডিম হামলা, সন্ত্রাসী জঙ্গি আক্তারের উপরে ডিম হামলার ভিডিওটা নিয়ে সে এখানকার প্রশাসন, ডক্টর ইউনূস সহ এখানকার প্রশাসন এবং বিএনপি জামাতের নেতাকর্মীদের সে উস্কানি দিচ্ছে যে এই বাংলাদেশে যেসব ওই প্রবাসী আওয়ামী লীগের পরিবার পরিজন আছে তাদের বাড়ি ঘরে পুলিশ পাঠিয়ে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় পাঠাও, তাদেরকে নির্যাতন করো, প্রয়োজনে তাদের হত্যা করো, এই ধরনের ভিডিও বার্তা উস্কানি দিয়ে নাকি এক ধরনের জঙ্গি পানা শুরু করেছে এবং জঙ্গি এই কার্যক্রম শুরু করেছে এবং সন্ত্রাসবাদ শুরু করেছে। সারা পৃথিবীতে যে সন্ত্রাসবাদ চলছে সারা পৃথিবী জুড়ে, সেই সন্ত্রাসবাদদের, সেই জঙ্গিদের একজন সদস্য এই ব্ল্যাকমেলার ইলিয়াস। সে সারা বাংলাদেশে তার কিছু সুন্দরী নারী আছে যাদেরকে তিনি ব্যবহার করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, ব্যবসায়ী, বিভিন্ন নেতা ফেতা, প্রশাসনিক ব্যক্তিদের গোপন ভিডিও ধারণ করেন, এরপরে তিনি তাদেরকে ব্ল্যাকমেল করেন। তো ইলিয়াসের এই বিষয়গুলো জানার পরে এখন ইলিয়াসের বিরুদ্ধে একটি মামলা হতে যাচ্ছে এবং ইলিয়াস খুব দ্রুতই হয়তো গ্রেপ্তার হবেন, হয়তো তার ভিসা বাতিল হবে, তাকে কোনো যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। কারণ যুক্তরাষ্ট্রে বসে আপনি পৃথিবীর কোথাও কোনো উস্কানিমূলক, কোথাও কোনো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি
চেষ্টা করলে সেটা যুক্তরাষ্ট্র প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে। সেই অধিকার যুক্তরাষ্ট্রের আইন আপনাকে দেয় না, কাউকেই দেয় না।